সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের শাসন ব্যবস্থার কেন্দ্রে বড় ধরনের ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে তার উত্তরসূরি খোঁজার জটিল প্রক্রিয়া। গত প্রায় অর্ধ শতাব্দী ধরে ইরানে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামিক রিপাবলিক টিকে আছে। দীর্ঘ সময়ে মাত্র একবার দেশটির সর্বোচ্চ নেতা পরিবর্তন করা হয়েছিল। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর স্থলাভিষিক্ত হয়েছিলেন আলী খামেনি। তবে মৃত্যুর আগে খামেনি আনুষ্ঠানিকভাবে কাউকে নিজের উত্তরাধিকারী বা উত্তরসূরি ঘোষণা করে যাননি। খামেনির উত্তরসূরি নির্বাচন না করা পর্যন্ত দেশ পরিচালনার জন্য 1 মার্চ 3 সদস্যের একটি পরিষদ গঠন করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় নতুন নেতা নির্বাচনে কতদিন সময় লাগবে তা এখনও অস্পষ্ট। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত 3 সদস্যের একটি নেতৃত্বদানকারী পরিষদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। এই পরিষদে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের কট্টরপন্থী প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই এবং জ্যেষ্ঠ আলেম আলীরেজা আরাফি। ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা থাকলেও ইরান হয়তো একসঙ্গে এতজন শীর্ষ কর্মকর্তাদের হারানোর জন্য প্রস্তুত ছিল না। ইসরায়েল দাবি করেছে 28 ফেব্রুয়ারি হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশিরভাগ শীর্ষ নেতা নিহত হয়েছেন। 1989 সালে ইরাক ইরান যুদ্ধের পরপরই আয়াতুল্লাহ খোমেনি মারা যান। সেই সময় একদিনের কম সময়ের মধ্যে খামেনিকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়। ফলে তখন অন্তর্বর্তীকালীন কোনো পরিষদের প্রয়োজন হয়নি। কিন্তু এবারের পরিস্থিতি বেশ ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাঝেই খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। ততদিন পর্যন্ত প্রতিরক্ষা বিষয়ক সিদ্ধান্তগুলোর দায়িত্ব আলী লারজানি ও বাঘের গালি বাফের হাতে থাকবে কিনা তা এই অন্তর্বর্তী পরিষদকেই ঠিক করতে হবে। লারজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে এই দুইজন এবং আলী শামখানি মিলে ইরানের প্রতিরক্ষা নেতৃত্ব দিয়েছিলেন। সেই শামখানি 28 ফেব্রুয়ারি হামলায় নিহত হয়েছেন। হামলার শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসন ব্যবস্থার যে শূন্যতা তৈরি হয়েছে তার নিয়ন্ত্রণ সম্ভবত এখন আইআরজিসির হাতে। কয়েক দশক ধরে এই বাহিনী ইরানের শাসন ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। তারা সরাসরি সর্বোচ্চ নেতার কাছে দায়বদ্ধ। দেশের বাইরের শত্রুর পাশাপাশি দেশের ভেতরের শৃঙ্খলা রক্ষার দায়িত্বও তাদের। আইআরজিসির ক্ষমতা শুধু অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইরানের অর্থনীতির একটা বড় অংশ তাদের নিয়ন্ত্রণে। নিষেধাজ্ঞার মধ্যেও যারা সরকারের প্রশ্রয়ে ধনী হয়েছেন তাদের অনেকেই এই বাহিনীর সঙ্গে যুক্ত। ধারণা করা হচ্ছে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রেও এই বাহিনী বড় ভূমিকা রাখবে।